ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের আমি ভিডিও ক্লাসের পার্ট 3 পর্যন্ত আলোচনা করে থেমে গিয়েছিলাম এবং বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। কারণবশত আজকে আবার শুরু করলাম। আমি পার্ট 4-এ চলে এলাম। পার্ট 4-এ এসে আমি পার্ট 3 এর কিছুটা পুনরাবৃত্তি করছি। পার্ট 3-তে আলোচ্য বিষয় ছিল এই বাকি অংশটা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। পার্ট 3-তে আলোচ্য বিষয়বস্তু ছিল n পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx dx বা ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার nx dx আকারের সমাকলন নির্ণয়। এবং এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই এনটা যুগ্ম হোক এবং অযুগ্ম হোক, এক্ষেত্রে কিন্তু একই ধরনের নিয়ম। অর্থাৎ এর আগেরগুলোতে আমরা সাইন কসের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে যুগ্ম হলে একরকম নিয়ম হয়, অযুগ্ম হলে আর এক রকমের নিয়মে আমাদের অঙ্কগুলো করতে হয়। এইখানে কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার নেই, যুগ্ম হোক অযুগ্ম হোক একই ধরনের নিয়মে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের অযুগ্মর উদাহরণটা আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগের যে ভিডিও, তাতে আমি অযুগ্মর একটা উদাহরণ দেখিয়েছিলাম। সেটা এইরকম ছিল, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার tan টু দি পাওয়ার 5x dx এই পর্যন্ত আমার দেখানো ছিল, tan টু দি পাওয়ার 5x। তাহলে দেখতেই পাচ্ছ এখানে tan টু দি পাওয়ার 5, এই যে 5 সংখ্যাটা অযুগ্ম সংখ্যা। এবার আমি যুগ্ম হলে কী ধরনের তোমার কীভাবে আমরা করব বা একইভাবে যে করব, অর্থাৎ এই tan টু দি পাওয়ার nটা যেভাবে করেছি এই cot টু দি পাওয়ার nx এর ক্ষেত্রে আমি একটা যুগ্ম সংখ্যা দিয়ে তোমাদের একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবে যে যুগ্ম এবং অযুগ্ম একই ধরনের নিয়মে আমরা এখানে ইন্টিগ্রেশনগুলোকে করব। তাহলে আমি এটা tan টু দি পাওয়ার 5x অর্থাৎ এটা যখন অযুগ্ম তখন আমি তোমাদের এই tan দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এইবার আমি তোমাদের আর একটা এক্সাম্পলের সাহায্যে এটা cot দিয়ে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু অযুগ্ম নয়, এখানে যুগ্ম সংখ্যা থাকবে, nটা হচ্ছে যুগ্ম। সেটা হচ্ছে তোমাদের 2 এর অর্থাৎ তোমাদের এসএনদের বইয়ের তোমরা এক্সাম্পল 6টা দেখবে। এক্সাম্পল 6 অঙ্কটা হচ্ছে এইরকম, সমাকলন করো, ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 6x dx। অযুগ্মটা আমি tan দিয়ে দেখিয়েছিলাম আর যুগ্মটা আমি দেখাচ্ছি তোমাদের cot দিয়ে। তাহলে দুটোই একই সঙ্গে হয়ে যাচ্ছে। ট্যানটা কীভাবে করছি আমরা, cotটা কীভাবে করছি, cot টু দি পাওয়ার 6 অযুগ্ম এবং যুগ্ম দুটো উদাহরণই তোমার দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি অঙ্কটা লিখি আগে। অঙ্কটা কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 6x dx। ঠিক আগের মতো করেই দেখবে। এটাকে cot টু দি পাওয়ার 4 সমান ইন্টিগ্রেশন, এটাকে করে দাও cot টু দি পাওয়ার 4x ইন্টু cot স্কোয়ার x dx, এরকম করে দাও। এইবার এক কাজ করো, cot টু দি পাওয়ার 4টাকে cot টু দি পাওয়ার 4টাকে ঠিক রাখো আর cot স্কোয়ারটাকে cosec স্কোয়ার -1 করে দাও, cosec স্কোয়ার x -1। তাহলে সমান ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x থাকলো, এইটাকে করে দিলাম আমি cosec স্কোয়ার x -1, তারপরে আমি দিলাম dx। এবার কি করব, এবার আমি এটাকে ডিস্ট্রিবিউশন করব, ইন্টিগ্রেশন এবং dx ডিস্ট্রিবিউশন করব। তাহলে ডিস্ট্রিবিউশন করলে কি হবে, ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x ইন্টু cosec স্কোয়ার x dx। আর তারপরেরটার সঙ্গে ডিস্ট্রিবিউশন করে মাইনাস চিহ্ন হবে, ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x dx হবে, dx। এইবার আমার এটা কিন্তু হয়ে গেছে। cotকে যদি আমি ধরে নিই, নিলেই আমি cosec স্কোয়ার x dx পেয়ে যাব। এখন এইখানে একটু অসুবিধা আছে, এখানে আমাকে cot টু দি পাওয়ার 4টাকে আবার cot স্কোয়ার ইন্টু cot স্কোয়ার করতে হবে। তাহলে সেই জিনিসটা করি, ইকুয়াল টু
cot to the power 4x into cosec square x dx, তারপরে চলে যাচ্ছি মাইনাস cot square x into cot square x dx। এবার ঠিক আগের মতো একটা cot স্কোয়ারকে cosec square x minus 1 করবো। এবার চলে যাচ্ছি ইন্টিগ্রেশন cot to the power 4x into cosec square x dx মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে cot square x ই রাখলাম আর এইটাকে করে দিলাম cosec square x minus 1 তারপরে করে দিলাম dx। এবার এইখানে ডিস্ট্রিবিউশন করব। এইখানে ডিস্ট্রিবিউশন করলে কি কি আসবে দেখা যাক দেখি। আমার এটা প্রথমটা এরকমই থাকলো cot to the power 4x integration cot to the power 4x into cosec square x dx এইখানে আসবে দেখো মাইনাস চিহ্ন আসবে ইন্টিগ্রেশন cot square x into cosec square x into cosec square x dx, তারপরে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওটা ইন্টিগ্রেশন cot square x dx এইবার cot square x dx টাকে আমরা এই যে লাস্টের যেটা আছে সেটাকে cosec square x minus 1 করলেই আমার অঙ্কটা পুরোপুরি ফর্মে চলে আসতেছে। এবার দেখা যাক দেখি ইন্টিগ্রেশন cot to the power 4x into cosec square x dx minus integration cot square x into cosec square x dx, আর এইখানে আমি করব ইন্টিগ্রেশন cosec square x minus 1 তারপরে হচ্ছে dx। এইবার চলে যাই দেখি ইন্টিগ্রেশন cot to the power 4x into cosec square x dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন cot square x into cosec square x dx এখানে আসবে ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করে দিলে cosec square x dx, তারপরে আসবে মাইনাস ইন্টিগ্রেশন dx। এইবার আমাকে ধরতে হবে, লাস্টেরটাতে ধরার কোনো প্রয়োজন নেই, ইন্টিগ্রেশন dx ওটা x আসে, ওটা তোমরা জানোই। এইবার আছে আমি ধরে নেব, কি ধরবো, ধরি cot x is equal to z, cot x equal to z, তার মানে এটাতে ধরবো তোমার cot x equal to z না, এটাতেও ধরার প্রয়োজন নেই, কারণ এটা ফর্মুলাতে পড়ে গেছি। ইন্টিগ্রেশন cosec square x হচ্ছে মাইনাস cot x, আর ইন্টিগ্রেশন তোমার এইখানে ডেরিভেটিভ করবে। এবার আমি ডেরিভেটিভ করলে এটা আসবে মাইনাস cosec square x, সুতরাং মাইনাস cosec square x মাইনাস চিহ্নটা থাকবে, সুতরাং মাইনাস cosec square x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে ইমপ্লাইজ দ্যাট cosec square x dx ইজ ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস dz। তাহলে দেখো এইখানে এটা মাইনাস dz, এখানে এটা মাইনাস dz, আর এটা তো ফর্মুলায় পড়ে গেছে, এটাও ফর্মুলায় পড়ে গেছে, আর আমার তেমন কিছু অসুবিধা নেই। এবার আমি অঙ্কটা আশা করি খুব আরামে নামিয়ে নিতে পারবো। তাহলে দেখা যাক দেখি কি দাঁড়ায়, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করলে আমরা কি পাচ্ছি দেখা যাক দেখি। এবার ইকুয়াল টু দিয়ে এটা পুরোপুরি ব্র্যাকেটে রেখে দেবে, এইটাকে পুরোপুরি ব্র্যাকেটে রেখে দিয়ে তুমি অঙ্ক চালাতে থাকবে। তাহলে আমার কি আসলো দেখা যাক দেখি। এখানে তোমার কি মাইনাস চিহ্ন একটা আসবেই, অবশ্যই মাইনাস চিহ্ন আসবে। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন z to the power 4 dz, তারপরে কি আসবে, তারপরে আসবে পরেরটা হিসেবে এটাতে মাইনাস চিহ্ন আছে, এই জন্য প্লাস চিহ্ন হয়ে যাবে, ওটা হয়ে যাবে প্লাস z স্কোয়ার ইন্টিগ্রেশন z স্কোয়ার dz
ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, আর তারপরেরগুলো তো আর কিছু লিখবো না, প্লাস হচ্ছে তোমার কোসেক স্কোয়ার, ওটা ওরকমই থাকবে, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স, তারপরে ডিএক্স ডিএক্স, আর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। এইবার দেখো দেখি কী কী দাঁড়ায়। এইটা দাঁড়াবে তোমার জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, তাহলে সমান সমান এইখানে আমি বসিয়ে দিলাম মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে 5 জেড টু দি পাওয়ার 5। এইটা কি কি আসবে, এটা আসবে তোমার প্লাস জেড কিউব বাই 3, প্লাস জেড কিউব বাই 3, প্লাস জেড কিউব ডিভাইডেড বাই 3। আর এইটা কি আসবে, লাস্টেরটা কি আসবে, লাস্টেরটা আগেরটা কি আসবে, আগেরটা আসবে মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স, ওটা ফর্মুলা একদম ফর্মুলায় পড়ে গেছে, আর মাইনাস এক্স, এই মাইনাস এক্স, আর প্লাস হলো তোমার সি। এইবার জেডের মানটা শুধু বসিয়ে দাও, জেডের মানটা আমি কি ধরেছি, কট এক্স ধরেছি, তাহলে এটাকে লিখবো আমি -1/5 cot to the power 5x, আর এইটাকে কি লিখবো প্লাস 1 ডিভাইডেড বাই 3 cot to the power cube x, cot cube x আর কি, cot cube x, আর তারপরে মাইনাস cot x আর মাইনাস হলো তোমার x, লাস্টেরটা কি মাইনাস ছিল, হ্যাঁ লাস্টেরটা মাইনাস ছিল, মাইনাস হলো x, আর প্লাস হলো তোমার c, তাহলে এইভাবে তোমাদের অঙ্কটার উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখতেছি যে যুগ্ম সংখ্যা হোক এবং অযুগ্ম সংখ্যা হোক, যুগ্ম সংখ্যা হলেও যা হবে যে নিয়মে আমরা করছি, অযুগ্ম সংখ্যা হলেও আমরা ঠিক সেই নিয়মেই করছি, নিয়মের কোনো ব্যতিক্রম কিন্তু আর এখানে হচ্ছে না। আগের যে নিয়মগুলো আমরা আলোচনা করে আসছি সেখানে যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যার জন্য কিন্তু আমাদের অঙ্কগুলোর নিয়মের বা করার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হচ্ছিল, কিন্তু এখানে আর কোনো পরিবর্তন হলো না। এবারের আলোচ্য বিষয় হচ্ছে, আমি তোমাদের পাঠ্যপুস্তকে 8-এর 5-এ চলে যাবো। এখানে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক ধনাত্মক এবং অর্থাৎ ধনাত্মক বলছি না, যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার জন্য, যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার জন্য এখানে কিন্তু নিয়মটা আলাদা হবে। তাহলে 8-এর 5 তোমাদের আমি এবার আলোচনা করতে যাচ্ছি। 8-এর 5-এ বলা আছে যে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n ধনাত্মক পূর্ণ, আমি পুরোটা লিখছি না, ইন্টিগ্রেশন sec to the power nx dx, sec to the power nx dx, sec to the power nx dx, আর একটা কি, আর একটা হচ্ছে বা দিয়ে দিলাম ইন্টিগ্রেশন cosec to the power nx dx। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আগের মতো আর নয়, এখানে n যুগ্ম হলে একরকম নিয়ম, n অযুগ্ম হলে আর একরকম নিয়ম আবার চলে আসলো আর কি। তাহলে আমি প্রথমত আমি যেটা আলোচনা করব, যেখানে তোমার nটা যদি যুগ্ম হয়, যুগ্মটাই আমি আগে আলোচনা করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন তোমার বইয়ের একদম ইয়েতে দেখবে, তোমার এক্সাম্পল 7-এ দেখবে, এক্সাম্পল 7-এ দেখবে একটা অঙ্ক করে দেওয়া আছে, এক্সাম্পল 7, ওটা আছে ইন্টিগ্রেশন তোমার sec to the power 6x dx, ইন্টিগ্রেশন sec to the power 6x dx, অর্থাৎ যুগ্ম হলে, সংখ্যাটা যদি যুগ্ম হয়, এখানে পরিষ্কারই কিন্তু তোমাদের বলে দিয়েছি যে যুগ্ম হলে একরকম নিয়ম এবং অযুগ্ম হলে আর এক রকম নিয়ম। তাহলে আমি আজকে যুগ্মটাই আলোচনা করছি, আজকের ভিডিওতে আর অযুগ্ম আলোচনা করা সম্ভব হবে না। তাহলে এইখানে দেখো দেখি, আমি অঙ্কটা একেবারে এইখান থেকেই করে দিচ্ছি, অঙ্কটা লিখলাম না লিখে আমি একবারে লিখে তোমাদের এইখানেই করে দেখিয়ে দিচ্ছি আর কি। তাহলে প্রথমে করো এইরকম, তোমার কি করবে, ইন্টিগ্রেশন sec to the power 6 যেহেতু আছে, আমি করতে পারি sec to the power 4x, তারপরে করতে পারি sec square x dx, এরকম করলাম আমি। এইবার আমি এক কাজ করি, এই sec to the power 4টাকে, ইন্টিগ্রেশন sec to the power 4টাকে আমি করে দিই sec square x তার হোল স্কোয়ার, আর পাশে হচ্ছে তোমার sec square x dx, এবার এই sec স্কোয়ারটাকে পাল্টিয়ে দাও, 1 + tan স্কোয়ার করে দাও। তাহলে ইন্টিগ্রেশন 1 + tan স্কোয়ার x
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এইবার লক্ষ্য করে দেখো তোমাদের একদম সাবস্টিটিউশনটা পুরা একদম যদি ট্যান এক্স আমি জেড ধরি, ট্যান এক্সকে যদি জেড ধরি তাহলে রীতিমতো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স চলে আসবে। সেই জন্যে আমি এখন এখানে অঙ্কটাতে ধরে নেব। কি ধরবো? ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, ট্যান এক্স ইকুয়াল টু জেড। এইবার সেই নিয়মে করো দেখি, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে? এটা ডেরিভেটিভ করলে হবে তোমার সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যাল টু আসবে তোমার ডি জেড। এইটাকে সুন্দর তুমি ব্র্যাকেটে রেখে দাও, রেখে দিয়ে এবার আমার কি কি আসতেছে সেটার দিকে লক্ষ্য করো। তাহলে এই অঙ্কটা কি কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটার পরিবর্তে বসিয়ে দাও ডি জেড। এখানে কিন্তু মাইনাস চিহ্ন নেই, একদম পরিষ্কার অঙ্কটা তোমার খুব সহজ সরল অবস্থায় আছে। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন এটাকে হোল স্কোয়ার ভাঙিয়ে দাও। কি আসবে? তোমার আসবে ওয়ান প্লাস টু জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর, তারপরে আসবে ডিজেড। এইবার তুমি তোমার ডিস্ট্রিবিউশন করে দাও। ডিস্ট্রিবিউশন করলে কি কি আসবে? প্রথমটা যে আসবে ইন্টিগ্রেশন ডিজেড আসবে। তারপরেরটা কি আসবে? তারপরেরটা টুটাকে অবশ্যই বাইরে রাখবে, কারণ একটা নিয়ম, কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখি। তারপরে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, তারপরে কি আসবে? তারপরে আসবে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর ডিজেড। এইবার তুমি তোমার ইন্টিগ্রেশনটাকে করে ফেলো। ইন্টিগ্রেশনটা করতে আর কোনো অসুবিধা আশা করা যায় নেই। এখানে খুব সহজ সরল অবস্থায় পৌঁছে গেছে অঙ্কটা এখন, তাহলে আর অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমি কোথায় চলে যাব? ইন্টিগ্রেশন ডিজেড মানে কত? ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড, ইন্টিগ্রেশন ডিজেড, আর এটা 2 ইন্টু জেড কিউব বাই 3, আর এটা হবে 2 ইন্টু জেড কিউব ডিভাইডেড বাই 3, আর ওটা হবে তোমার জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। এবার তুমি সিটা যুক্ত করে দাও, যেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। অনেকে লেখে, তোমরা যদি পারো লিখবে, না পারলেও লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি এটা কি পেলাম? এটা পেলাম আমি জেড, এখানে পেলাম 2 ডিভাইডেড বাই 3 জেড কিউব, তারপরে হচ্ছে তোমার 1/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে তোমার সি। এইবার আমি জেড কাকে ধরেছিলাম একটু দেখো, ট্যান এক্সকে। তাহলে এটা হয়ে গেল তোমার ট্যান এক্স, এটা হয়ে গেল ট্যান এক্স, আর এটা হয়ে গেল 2/3 ট্যান কিউব এক্স, আর এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার 1/5 ট্যান টু দি পাওয়ার 5 এক্স, আর প্লাস হচ্ছে সি। এইভাবে দেখো তোমাদের অঙ্কটার উত্তর চলে আসলো। তাহলে এইটাও দেখলে, এখানে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছি না, যদি যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, যুগ্ম পূর্ণ সংখ্যা হলে আমাদের এটাই হচ্ছে নিয়ম। অযুগ্ম হলে অযুগ্মটা আমি এর পরের ভিডিওতে আলোচনা করবো। তাহলে এখানে সেকের যখন একটা দেখিয়ে দিলাম, তাহলে কোসেকের আবার একটা দেখিয়ে দিই, কারণ এখানে সেক আর কোসেককে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে আমার। এই আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে। কোসেক, এবার যুগ্ম ধনাত্মক পূর্ণ যুগ্ম সংখ্যা হলে তোমার কোসেক এক্সের ক্ষেত্রে আমি অঙ্কটা কিভাবে করব দেখবে যে প্রায় নিয়মটা একই রকম, তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখবে যে তোমাদের পাঠ্য বইয়ের, অর্থাৎ পাঠ্য বই বা এসএনদের বইয়ের এক্সাম্পল 8টা আমি এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল 8, এইখানে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 4x, ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 4x dx। এইটা কিভাবে করবে? ঠিক একই নিয়ম, একদম আগের মতোই করবে, কোসেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন আমি এদিকে লিখছি কোসেক স্কোয়ার x ইন্টু কোসেক স্কোয়ার x ইন্টু কোসেক স্কোয়ার x dx। এইবার এই কোসেক স্কোয়ারটাকে পাল্টিয়ে দাও। কি করবো? এটাকে করবো 1 প্লাস কট স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস কট স্কোয়ার x ইন্টু কোসেক স্কোয়ার x dx। এইবার ডিস্ট্রিবিউশন করে দাও। কি ডিস্ট্রিবিউশন করবে? এ তো প্রত্যেকটা অঙ্কেই বারবার দেখেই যাচ্ছ।
ডিস্ট্রিবিউশন করবে তোমার ইন্টিগ্রেশন এবং এই যে এইটা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে তোমার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এইখানে আসবে প্লাস ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এইবার তুমি এইটা তো তোমার এমনিতেই হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন তোমার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স আমরা তোমার কি জানি আর কি, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স হচ্ছে তোমার মাইনাস কট এক্স, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স, এই যে এইখানে দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটাতে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এটাতে তুমি তোমার ধরার কোনো প্রয়োজনই নাই, এইখানে ধরো আর কি দ্বিতীয়টাতে, তাহলে লেখার দরকার নেই এখানে, তুমি এটার জন্য কোনো লেখার দরকার নেই, এইটার জন্য লেখার দরকার আছে, প্রয়োজন করলে লিখবে যে দ্বিতীয় সমাকলে ধরি, আমি আর লিখলাম না, আমি লিখলাম ধরি cot x ইকুয়াল টু জেড লিখলাম, cot x ইকুয়াল টু জেড। এইবার তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটাকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে সুতরাং মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার ডিজেড। এইবার এখানে আসে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কাজেই ওই চিহ্নটাকে তোমাকে পরিবর্তন করে দাও, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স উভয় দিকে চিহ্ন পরিবর্তন করলাম, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস হলো তোমার ডিজেড, তাহলে এটার পরিবর্তে হলো মাইনাস ডিজেড কিন্তু বসাবো, এবার দেখি তোমার তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এটা ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এইখানে দাঁড়ালে তুমি এই চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, আর এখানে তোমার হচ্ছে কটকে আমরা কি ধরেছি জেড ধরেছি, তাহলে এটা হবে তোমার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে এটা কি আসলো, এটা ফর্মুলা অনুসারে এটা আসলো তোমার মাইনাস কট এক্স, আর এইটা কি আসবে, এটা আসবে মাইনাস জেড কিউব বাই থ্রি, আর প্লাস হচ্ছে তোমার সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এইবার আমি শুধু মানটা বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, তাহলে দেখি আমি এবার মানটা বসিয়ে দিলে কি হবে, প্রথমটাতে মান বসানোর কোনো কারবার নেই, একদম মাইনাস কট এক্সই থাকবে, তাহলে মাইনাস কট এক্স, এখানে পেলাম আমি মাইনাস কট এক্স, আর এইখানে পাইলাম আমি জেডের মান হচ্ছে তোমার কত ধরেছি, ওটা কি হয়ে যাবে, তোমার কট কিউব এক্স, আর প্লাস হচ্ছে তোমার সি। এই যে দেখো তোমার অঙ্কটার উত্তর এইখানেই মিলে গেছে, এইখানে আর বেশি কিছু করার এখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তাহলে ঠিক এইভাবে তোমরা অঙ্কগুলো পড়বে, এবং এর পাশাপাশি অর্থাৎ আমি তো যুগ্ম সংখ্যাটা দেখিয়ে দিলাম, তোমরা একটু অযুগ্ম সংখ্যাটা দেখার চেষ্টা করবে, যদিও আমি একটা করে উদাহরণ বা এক্সাম্পল সহজ সরল যেগুলো আর কি সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবে, এবং তোমরাও সঙ্গে সঙ্গে তোমার দেখে যাওয়ার চেষ্টা করো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিছু অঙ্ক করার চেষ্টা করো, দেখবে অনেকটাই এই ভিডিও দেখেই তোমরা অনেকটাই লাভবান হতে পারবে বলে আমি মনে করি। তাহলে পরের থেকে আরও হয়তো কোনো দিন বন্ধ হয়ে যাবে, পরের থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তবে ঠিক বলতে পারছি না, কারণ আমার ব্যস্ততা এখনও কমেনি, নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ে আছি, ও মাঝে মধ্যে হয়তো স্টপ হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের ভাবার কিছু কারণ নেই যে আমি ভিডিও বন্ধ করব, ভিডিও বন্ধ হবে না, আমার ভিডিও চলতেই থাকবে, হয়তো মাঝে মধ্যে কখনো তোমাদের একটু গোলমাল হয়ে যেতে পারে, তখন তোমরা পড়াশোনাটাকে ঠিকমতো চালিয়ে যাবে।